অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের কি চাওয়া? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বেশি কিছু চাওয়া নয়। আমাদের দেশের জনগণ অনেক বেশি আবেগী। এই আবেগী মনগুলোকে যদি শান্ত করতে চান, অবশ্যই আপনাকে সর্বস্তরে দুর্নীতিমুক্ত করতে হবে, দুর্নীতিমুক্ত দেশ করতে হবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে। আর এই দুর্নীতিমুক্ত যদি করা যায়, আমার মনে হয় যে আমাদের দেশের জনগণ অনেকটা শান্তি পাবে, অনেকটা আশ্বস্ত হয়ে যাবে এই সরকারের প্রতি, যে এই সরকার আমাদের দেখতে পারবে, এই সরকার আমাদের দেশটাকে চালাতে পারবে। এইরকমভাবে সকল ক্ষেত্রে যদি আপনি দুর্নীতিমুক্ত করতে পারেন, সুদ ঘুষ এবং সকল হয়রানি থেকে যদি আপনি বাঁচাতে পারেন দেশের জনগণকে, তাহলে হয়তো বা আমাদের দেশের জনগণ অনেকটা আপনাদের প্রতি আস্থা থাকবে। কারণ হলো, এই মামা খালু ছাড়া কোনো জায়গায় চাকরি হয় না, মামা খালু ছাড়া চাকরির কোনো কাছেই যাওয়া যায় না, এবং ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে। যদি ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে, তাহলে ওইখানেতে চাকরি নেওয়ার পর ওই লোকটা কেন কোনোভাবে কি আপনার দুর্নীতিমুক্ত থাকতে পারবে? অবশ্যই দুর্নীতি করতে থাকবে সে, দুর্নীতি ছাড়া সে চলতেই পারবে না। দুর্নীতির থেকে বাঁচার জন্য অবশ্যই এই ঘুষের লাইনটা বন্ধ করতে হবে এবং ফ্রি কথা বলার মতো ক্যাপাসিটি থাকতে হবে। বাংলাদেশের জনগণ যেন কোনো রকম আটকা না থাকে, সব ক্ষেত্রে যেন তারা কথা ঠিক মতো বলতে পারে, এইগুলো ঠিক রাখতে হবে। এবং পুলিশ যেভাবে হয়রানি করে, এই হয়রানি থেকে মুক্ত থাকতে হবে বাংলাদেশকে। এবং হয়রানি যদি আবার করে, তাহলে আবার সেই গণ উত্থান হতে পারে। তাই আমাদের এদিকে খেয়াল রাখতে হবে, তাহলে হয়তো বা বাংলাদেশে অনেক শান্তি আসবে। এবং আমাদের খাবার পানীয়, কোনো সরকার আজ পর্যন্ত খাবার পানীয় নিশ্চিত করতে পারে নাই যে এটা বিশুদ্ধ পানি। এইরকমভাবে আপনার বিশুদ্ধ না থাকার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাই আমাদের খাবার পানীয়টা বিশুদ্ধ করতে হবে, অবশ্যই বাধ্যতামূলক। আমাদের এটা চেষ্টা করতে হবে যেন সম্পূর্ণরূপে আমরা পরিশুদ্ধ পানি যেন সবার কাছে পৌঁছায় দিতে পারি। এই দিক খেয়াল রাখলে পারে আমার মনে হয় বাংলাদেশের জনগণের অনেকটা আশা এবং স্বপ্ন, এগুলো অনেকটা পূরণ হয়ে যাবে। তাই আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। এবং বিশেষ করে আলেমদেরকে যে হয়রানিগুলো করা হয়েছে, এগুলা থেকে জাতিকে বাঁচাতে হবে, আলেমদেরকে বাঁচাতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে। বাংলাদেশের জনগণ যদি আলেমদেরকে সম্মান না করে, যারা ইসলামকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মানুষের কাছে খেদমত করতেছে, মানুষের কাছে যায় পৌঁছায় দিতেছে, মানুষের কাছে সম্পূর্ণ ব্যাখ্যা করতে আছে, যাদেরকে আমরা অনেক কষ্ট দিচ্ছি, অনেক রকম হয়রানি করতে আছি, তাহলে কি করে সম্ভব আমাদের দেশে শান্তি আনা? এইভাবে আমাদের দেশের শান্তি আনতে চাইলে অবশ্যই আলেমদেরকে সম্মান করতে হবে, তাদের প্রাপ্য সম্মান তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তা না হলে আমরা কখনোই শান্তির আশা করতে পারি না। তাই আমাদের শান্তির জন্য অবশ্যই আলেমদের কাছে থাকতে হবে, আলেমদের পরামর্শ নিতে হবে। আলেমদের কাছে বুদ্ধি পরামর্শ না নিলে কখনোই একটা দেশ কখনোই ভালো হতে পারে না। তাই একটি দেশ যদি পরিচালনা করতে হয়, তাহলে অবশ্যই আলেমদেরকে ভালোভাবে তাদের কাছে যাইয়া তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর দেশ পরিচালনা করুন। অবশ্যই আপনি সফলকাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আমাদের গুরুত্ব সহকারে আলেমদের কাছে যাওয়া উচিত, আলেমদের গুরুত্ব দেওয়া উচিত, আলেমদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত, আলেমদেরকে কখনোই ঘৃণা না করা, আলেমদেরকে কখনোই অবহেলা না করা। এইরকমভাবে যদি জিনিসগুলো আপনি দেখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশটা অনেকটা সুন্দর হয়ে যাবে। আর আমাদের দেশটা যদি সুন্দর হয়ে যায়, তাহলে আমাদের মাতৃভূমি বাংলাদেশ সবার চেয়ে সেরা হয়ে যাবে। তালেবান রাষ্ট্রের দিকে তাকান না কেন, হুজুররা চালাচ্ছে, হুজুরদের চালানোর কারণে তালেবান রাষ্ট্রটি সোনার রাষ্ট্র হয়ে যাচ্ছে। আপনি কি খেয়াল করছেন না? আমাদের দেশে হয়তো বা কোনো খনিজ সম্পদ নেই, কিন্তু আমাদের দেশের জনগণ অনেক পরিশ্রমিক, আমাদের দেশের জনগণ অনেক পরিশ্রম করতে ভালোবাসে, এবং এই পরিশ্রমের কারণে আপনার বাহিরের রাষ্ট্রে আমাদের দেশের জনগণের প্রতি অনেকটা আস্থা আছে। আমাদের দেশের কর্মীদেরকে তারা নিতে চায়, বেশি খোঁজে, আমাদের দেশের কর্মীদের তারা বেশি আশ্বস্ত পায় তাদেরকে কাজ করানোর জন্য। তাই আমাদেরকে এই কর্মীদের ক্ষেত্রে আমাদের ভালো নজর দিতে হবে, যেন এই বিদেশ কর্মীরা যেন কোনোভাবেই
অচল হয়ে না যায়, এদের যেন আমাদের কোনো অপমান না করা হয়। আমাদের এই রেমিটেন্স, বিদেশের রেমিটেন্সের উপরে অনেকটা দেশ নির্ভরশীল আছে। আপনি যদি এই নির্ভরশীলতাকে দূর করতে চান, অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে। আমাদের এই কর্মীরা অনেক বাহিরে যায়া অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, তারপরে আমাদের বাংলাদেশে তারা টাকা পাঠায়, এই ডলারগুলো পাঠায়। ডলারের কারণে আমাদের বাংলাদেশের মূল্যস্থিতি শিথিল থাকে। এই মূল্যস্থিতি শিথিল থাকার জন্য অবশ্যই আমাদের এই বাহিরের যে কর্মীগুলো আছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে আমাদের স্নেহ করতে হবে এবং মায়া করতে হবে। তা না হলে আমাদের দেশ কখনোই আগাইতে পারবে না। তারা যদি বিদেশ না যায়, বিদেশে যে আশ্বস্ত না হয়, তাহলে কেমনে চলবে? তাহলে কেমনে তারা বিদেশে যাইয়া কাজ করবে? তাদের যদি মনের ভিতর শান্তি না থাকে, দেশের প্রতি মায়া না থাকে, তাহলে তারা কখনোই দেশের প্রতি টান থাকবে না, তারা কখনোই দেশে রেমিটেন্স পাঠানোর জন্য উৎসাহিত হবে না। তাই রেমিটেন্স চাইলে তাহলে অবশ্যই তাদেরকে উপযুক্ত সম্মানই তাদেরকে দিতে হবে, উপযুক্ত হয়রানি থেকে মুক্ত রাখতে হবে। কারণ যদি আপনার বিমানবন্দরে যে তারা সব সময় যদি উল্টাপাল্টা হয়রানি হয়ে যায়, তাহলে কেমনে চলবে?